মানার নিয়তে সুন্দর। কি নিয়তে? মানার নিয়তে। আমরা যদি ছাগল গরুর মতন শুনি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। মানুষের মতন শুনতে হবে। আল্লাহ তাআলা সৃষ্টির সারা দিন বানাইছেন, সেই চিন্তা ভাবনা থেকে শুনতে হবে। শোনার পরে আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের উদ্দেশ্যে বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের উপর একটি অধিকার পাওয়া আছে। সন্তান তো তার বাবার কাছে অধিকার পায়, জায়গা জমির অধিকার পায়, কথা বলার অধিকার পায়, সম্পদের অধিকার পায়। আল্লাহ রাব্বুল আলামিন সারা সৃষ্টি জগতের উদ্দেশ্যে বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি একটি অধিকার পাওয়া আছে, তোমরা আমার সে অধিকারটুকু দিয়ে দাও। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি আমাদের কাছে কি অধিকার পান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা শক্তি সামর্থ্যবান আছে, যাদের অবস্থা ভালো আছে, যাদের টাকা পয়সা আছে, তাদের উপর আমার অধিকার হলো সে যেন হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা, সে যেন হজ্জে জিয়ারত করার জন্য আমার বাইতুল্লাহে চলে আসে। কোথায় আসে? বাইতুল্লাহ আসে। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন তার অধিকারের কথা বলেছেন? অধিকার বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে চেয়েছেন, আমি বান্দাকে অধিকার হিসেবে ঘোষণা করলাম, দেখি বান্দা আমার অধিকারটুকু আমাকে দেয় কিনা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা, যে ব্যক্তির শক্তি সামর্থ্য থাকলো কিন্তু হজ্জে বাইতুল্লাহ করলো না, আমার হুকুমকে অস্বীকার করলো, আমার হুকুম মানলো না, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন, তাদেরকে আপনি বলিয়া দেন তারা যেন আমাকে মুনাফিক কি মনে না করেন। যারা অস্বীকার করলো, হজ করলো না, হজ করলো অসত্য, হজ করলো না, আমার হুকুম মান্য করলো না, আমার অধিকার আদায় করলো না, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সবার মধ্যে বলে দেন, আমি তাদের মুনাফিক নয়। তারা যদি হজ না করে আমার কোনো লস হয়ে যাবে, এটা যেন তারা চিন্তা না করে। দেখছেন, আমরা অনেক সময় চিন্তা করি যে ফকিরকে যদি আমি ভিক্ষা না দিই তাহলে ভিক্ষুর পাতে পড়ে যাব। এরকম অনেক সময় চিন্তা আসে না যে আমরা যদি টাকা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পায় না, এটা দুনিয়ার ভিক্ষুকের সাথে আমি মালিকের কোনো তুলনা হয় না। আমি মালিক তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি স্রষ্টা তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন,
যারা আমার হুকুম অমান্য করলো, যারা আমার হুকুম মানলো না, আপনি তাদেরকে বলেছেন আমি তাদের মুখাপেক্ষী নয়, আমি তাদের মুখাপেক্ষী নয়। ঘোষণা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদারের দল খুব মনোযোগ সহকারে শুনতে হবে। তারপরে সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। ওগুলোকে আপনি ঘোষণা করে দেন, আপনি মাইকিং করে দেন, আপনি সবাইকে জানাইয়া দেন আমি তাদের উপর হজ করা ফরজ করে দিয়েছি। তোমাদের মধ্যে যাদের যে অবস্থান থেকে আসতে পারো, ওই সময় অনেকে হেঁটে আসতো হজ করার জন্য, অনেকে উট নিয়ে আসতো হজ করার জন্য। এখন সারা পৃথিবীতে বর্তমান বৈজ্ঞানিক ব্যবস্থা হয়েছে, বিমানের ব্যবস্থা হয়েছে, হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছে, রকেটের ব্যবস্থা হচ্ছে। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে ঘোষণা করে দিচ্ছেন তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করার জন্য বাইতুল্লাহ চলে আসো। ঘোষণা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াজিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। যার যেভাবে ব্যবস্থা আছে সে সেভাবে যেন আমার উপর হজ করার জন্য চলে আসে। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বা'ইসাল ফাকির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাতে তারা এই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যদি তারা হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলে আসে, ওগুলোকে আপনি তাদের মধ্যে বলে দেন তারা যেন এইখানে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। এদিকে খেয়াল করেন, কাকে স্মরণ করে? আমি আল্লাহকে স্মরণ করে এখানে আসিয়া এবং তাদের জীবিকা নিজের খাওয়ার জন্য এবং অন্যকে দেওয়ার জন্য যারা চতুষ্পদ জন্তু জবে করে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। তারা যেন এই চতুষ্পদ জন্তু নিজেও খায় এবং গরিবকে দান করে। কি করে? নিজে খায় এবং গরিবকে দান করে। ওয়া আত'ইমুল বা'ইসাল ফাকির। তারা নিজেরা খাবে এবং অভাবগ্রস্ত লোকদেরকে সাহায্য করবে, অভাবগ্রস্ত লোকদেরকে দিবে, তারা যেন রক্ষণ করতে পারে। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমি কাবাকে বাইতুল্লাহকে মানব জাতির জন্য সম্মেলন স্থল হিসেবে ঘোষণা করলাম, এই যে এখন সারা পৃথিবী থেকে সমস্ত মানুষগুলো একটা জায়গাতে একত্রিত হচ্ছে কি হচ্ছে না?
হচ্ছে না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই জায়গাকে সমাধি স্থল করলাম, সম্মেলন স্থল করলাম। সারা পৃথিবীতে যারা আছে, কারা আমার যত মুসলমান আছে, সমস্ত মুসলমান এখানে বছরে একবার একত্রিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসাবাতাল লিন-নাসি ওয়া আন্না ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমি তাদের জন্য শুধু সম্মেলন স্থল করি না, তাদের জায়গাটা আমি নিরাপত্তা স্থল করে দিলাম। সুবহানাল্লাহ, কি করে দিলাম? নিরাপত্তা স্থল। এখানে যেই প্রবেশ করবে সেই নিরাপদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা ইব্রাহিমের দালানো জায়গায় নামাজের স্থান বানাও, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আদেশ করলাম, তোমরা আমার ঘরকে দাওয়াতকারীদের জন্য পবিত্র করে নাও। এখানে মানে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ঘোষণা করতেছেন, এই জায়গাটা আমাদের জন্য সম্মানের স্থল, সম্মেলন স্থল এবং নিরাপত্তা স্থল। এই জায়গায় এসে তোমরা নামাজ পড়ো। ওই জায়গাটা কোন জায়গা? বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ যেটাকে আমরা বলি, মসজিদুল হারাম আমরা যেটাকে বলি, এই জায়গার মধ্যে তোমরা আসো। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে সেখানে তোমরা নামাজ পড়ো। কিন্তু তারপরে যে কথাটা বললাম, তাহিদা বাইতাল তাইফিন, আমি হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললাম, ও ইব্রাহিম ও ইসমাঈল, তোমরা এই জায়গাটাকে পবিত্র করে দাও, পরিষ্কার করে দাও। আমরা সবাই যারা আল মসজিদ বাইতুল্লাহ বলি না, আল মসজিদ বাইতুল্লাহ, আমরা বলি এই মসজিদটা বাইতুল্লাহর একটা অংশ, বলি না? আমাকে বলেন তো, যদি ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈলকে মসজিদ পরিষ্কার করতে বলে, মসজিদ পবিত্র করতে বলে, তারা আপনাদের মসজিদ পবিত্র করার দায়িত্ব কার? ইমাম মসজিদকে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার বান্দারা যেখানে সিজদা করবে, আমার বান্দা যেখানে রুকু করবে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললাম, ওই জায়গাটাকে পবিত্র করো। আমি তাদেরকে দায়িত্ব দিয়ে এই জায়গাটা পবিত্র করালাম। কিন্তু আমরা যে মসজিদে রুকু করি, সিজদা করি, আল্লাহর হুকুম আদায় করি, করি কি করি না? আল্লাহর হুকুম আদায় করি। এই মসজিদ পবিত্র করবে কে? মসজিদ পরিষ্কার করবে কে? এই মসজিদের পরিষ্কারের দায়িত্ব কিন্তু হলো যারা মসজিদের দায়িত্বশীল তারা। কিন্তু আমরা এমন মুসলমান আবেগে আপ্লুত হইয়া আমরা ইমাম সাহেবদেরকে দিয়া টয়লেট পরিষ্কার করি, ইমাম সাহেবকে দিয়া টয়লেট পরিষ্কার করাই, ইমাম সাহেবকে দিয়ে আমরা মুসলমানরা পরিষ্কার করাই। যে ইমামকে দিয়ে আমি টয়লেট পরিষ্কার করাইলাম, সেই ইমামকে নেতা মানলাম। যে ইমামকে একটু আগে দিয়ে প্রস্রাব করে পরিষ্কার করাইলাম, ওই ইমামের পিছনে আমি ইক্তেদা করলাম। একটু আগে যে ইমামকে দিয়ে আমি গোসলখানা পরিষ্কার করলাম, সেই ইমামের পিছনে আমি ইক্তেদা করলাম। আমি কেমন মুসলমান? বুঝলেন? ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব সাবধান, খুব সাবধান। নেতাকে দিয়ে নেতৃত্ব করানো যায়, নেতাকে দিয়ে টয়লেট পরিষ্কার করানো যায় না।
একটা ছোট্ট একটা গল্প বলে আপনাদের সাথে একটু আগের ঘটনা। আপনাদের এই অঞ্চলের একটা মসজিদের খতিব সাহেবের সাথে একটু আগে আমি আসতেছি। উনি খুব আনন্দের সহিত আমাকে একটা কথা বলতেছে, হুজুর আমার মুসল্লিরা যদি নির্ধারিত সময়ের পরে যদি 2 মিনিট চলে যায়, মুসল্লিরা খাড়াই যায়। মুসল্লিরা কি এড়িয়ে যায়? খাড়াই যায়। হুজুর আপনি দেরি করতেছেন কিল্লা, তাড়াতাড়ি ওয়াজ শেষ করেন, নামাজ পড়ান। আবার নামাজের পরে যেদিন দেরি হয়ে যায়, ওই সপ্তাহ আমাকে বলে দেয় আগামী সপ্তাহ আর দেরি করিয়েন না, এতটা সময়ের ভিতরে নামাজ শেষ করতে হবে। ওনার গল্প কাহিনী শোনার পরে ওনাকে আমি শুরু করে একটা কথাই বলছি, একটা কথা বলার পরে ওনার মনটা মলিন হয়ে গেল। আপনাদের এই এলাকার আশেপাশে একটা মসজিদের খতিব, ওনাকে বললাম ভাই এই খুতবায় দাঁড়ানোর পরে রাজত্ব দেওয়ার কথা ছিল আপনার, কিন্তু আপনি আপনার রাজত্ব আপনার কমিটির পায়ের নিচে দিয়ে দিয়েছেন, যার কারণে সে আজকে আপনার সাথে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছে, আপনার উপর রাজত্ব করার সুযোগ পাচ্ছে। চাকরি থাকবে কি থাকবে না, আপনি আপনার সময় মেনটেন করে আপনি আলোচনা পেশ করুন। অনেক সময় 5 মিনিট বেশি লাগতে পারে, 10 মিনিট বেশি লাগতে পারে, এই কথাটা যে মেনে নিতে পারবে না সেই মসজিদের দায়িত্বশীল হতে পারে না। তার আলোচনার সূত্রপাত আপনাকে তো শেষ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম হযরত ইসমাঈলকে উপদেশ দিচ্ছে, ও ইব্রাহিম ও ইসমাঈল তোমরা আমার রুকুখানে সিজদা করে মানুষের জন্য জায়গাটা পবিত্র করে দাও। এজন্য গোলামি করা যাবে না। ওরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদারের দল। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। أمر الله رب العالمين النبي محمد رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه يقول رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন, يا أيها الناس قيلوا شكل قد فرض الله عليكم الحج فحجوا। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, তোমরা আজ হজ পালন করার জন্য বাইতুল্লাহ চলে যাও। হজ পালন করার জন্য কোথায় চলে যাও? বাইতুল্লাহ চলে যাও। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবাক্কা শরীফকে পৃথিবীর সর্বপ্রথম ঘর হিসেবে নির্ণয় করেছি। সুবহানাল্লাহ। এই মক্কাকে আমি সর্বপ্রথম ঘর হিসেবে, জমিনের মধ্যে কিছুই ছিল না, এই সৃষ্টির মধ্যে জমিনকে সৃষ্টি করার পরে আমি সর্বপ্রথম এই ঘরকে আমি নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। কেন আমি নির্মাণ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমার উত্তর দিচ্ছেন, ওয়া হুদাল লিল-আলামিন। এই ঘরে যারা আসবে সকলে হেদায়েত প্রাপ্ত হইয়া ফিরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, তাকওয়া নিয়ে হজ করলো, আল্লাহর ভয় নিয়ে হজ করলো, আল্লাহর উপরে বিশ্বাস করিয়া হজ করলো, ওই ব্যক্তি হজ থেকে ফিরবার সময় মায়ের পেট থেকে জন্ম করিয়া মাসুম বাচ্চা হজ কোনো গুনাহ থাকে না। এই ব্যক্তি আল্লাহকে খুশি করিয়া যদি হজ করিয়া ফিরতে পারে মায়ের কোলে, সে এরকম মাসুম বাচ্চা আল্লাহ করে দিবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يفرض الفريض وفضل الراحة وتولد الحاج।
আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষকে বলতেছেন, তোমাদের মধ্যে যারা হজের জন্য ইরাদা করেছ, হজ করার জন্য নিয়ত করেছ, হজে যাওয়ার জন্য নিয়ত করেছ, আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, তোমরা আর দেরি করিও না। এই কথার প্রসঙ্গে একটা কথা বলে যে আপনাদের একজন মুসলিম গত কয়েক জুমা আগে লোকটা সুস্থ ছিল, আজকে অসুস্থ, হাসপাতালে কাটাইছে, গত কয়েক জুমায় তো মসজিদে আসতে পারে নাই। যদি যে ব্যক্তির উপরে যদি হজ ফরজ থাকতো, যদি হজ যদি হজ না করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হইল কিন্তু হজ করল না, সে কম ধর্মের উপর অবতীর্ণ হইয়া মৃত্যুবরণ করলো, সে ইহুদি হইয়া মৃত্যুবরণ করলো নাকি নাসারা হইয়া মৃত্যুবরণ করলো। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি, আমি তার বিষয়ে কিছুই জানি না। এজন্য মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু কাদ মারাদাল মারিদ। তোমরা যখন হজ করার জন্য আলাদা করবে, হজ করে নেবে, যেহেতু যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হতে পারো, যে কোনো মুহূর্তে তোমার হজটা হারাই যেতে পারে, যে কোনো মুহূর্তে তোমার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমাদেরকে হজ করতে হবে। হজ করার বিধানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হজ করতে হবে যাদের উপরে হজ ফরজ। বয়স্ক হলে হজ করার চিন্তা করিয়েন না, শরীরে শক্তি থাকা অবস্থায় সামর্থ্যবান হইলেই হজ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম